আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। বুটের ডাল দিয়ে ভাতের চাউলের ঝরঝরা খিচুড়ি। এটা ঈদ স্পেশাল খিচুড়ি। আমাদের উত্তরবঙ্গের লোক ঈদের দিনে সকালে এই খিচুড়িটা তৈরি করে খায়। আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেজপাতা দিলাম 2টা, কালো ফল দিলাম 1টা, এলাচ দিলাম আর সবুজ ছোট এলাচ দিলাম, লং দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিলাম 1/2 কাপ। এবার ভালোভাবে এটাকে লাল করে ভেজে নেব। আমি খিচুড়িটা কিভাবে রান্না করছি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না যে আমি কি দিচ্ছি খিচুড়িতে। এটা ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। লাল হয়ে আসলে এবার আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিলাম, জিরা বাটা 1 টেবিল চামচ মতো, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ মতো। এবার ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে 1 মিনিট মতো। লাল 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 মরিচের গুঁড়া দিলাম 1.5 টেবিল চামচ মতো, কাঁচামরিচ ফালি করে, আর এখানে রসুনের কয়া করে 2টা রসুন দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ মতো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে। পরিমাণ মতো লবণ দিলাম। সেইভাবে মশলাটাকে ভালোভাবে কষাইতে হবে। আর এখানে আমি একটু বিরিয়ানির মশলা অ্যাড করব, খুব সামান্য। একটা বিরিয়ানির মশলার থেকে আমি 1 টেবিল চামচ মতো দিব 1 কেজি চাউলের জন্যে। এই বিরিয়ানির মশলাটা দিলে একদম হোটেলের মতো খিচুড়িটার সেন্ট আসবে, আর খাইতে কিন্তু অনেক মজা লাগে। এবার বুটের ডালগুলো আমি আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। নাহলে এমনিতে দিলে কিন্তু সিদ্ধ হতে যাবে না। এটা উত্তরবঙ্গের লোক সকালে ঈদের সকালে খিচুড়িটা মাংস দিয়ে এরা খায়। এবার আমি ভাতের চাউল নিয়েছি 3 পোয়া মতো, ডাল চাউল দিয়ে 1 কেজি, চাল নিয়েছি 250 গ্রাম, আর ডাল নিয়েছি 250 গ্রাম, আর চাল নিয়েছি 3 পোয়া, মানে 3 কাপ। দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। একদম ভাজা ভাজা করে ফেলতে হবে যেন পানি না থাকে। 5 মিনিট মতো এভাবে নাড়তে হবে মশলার সাথে। ভাজা ভাজা করে ফেললে একদম ঝরঝরা খিচুড়ি, একটা পারফেক্ট খিচুড়ি আসবে। আর বিরিয়ানির মশলাটা অবশ্যই দিবা, দিলে একদম হোটেলের যে খিচুড়ি সেরকম একটা খিচুড়ির একটা টেস্ট আসবে, বাবুর্চিদের হাতের মতো। দিয়ে এবার ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানিও দিতে পারো, আমি ঠান্ডা পানি দিচ্ছি। ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নাই, খিচুড়িটা একদম ঝরঝরে হবে, যেহেতু আমি ভালোভাবে ভেজে নিয়েছি চালটাকে আর ডালটাকে। এখানে পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে এসেছে, এবার একটু নেড়ে দেব, তলানিতে যেন লেগে না যায়। এতক্ষণ হাই হিটে ছিল, এবার কিন্তু মিডিয়ামে করে দিব, যেহেতু পানি শুকিয়ে আসছে। এই বুটের ডালের এই খিচুড়িটা ভাতের চাউল দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, অনেক মজা লাগে।
আর আমি যেভাবে করছি, যা যা মশলা দিলাম, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারো। তারপরে একটা কমেন্ট করে জানাতে পারো যে আমার খিচুড়িটা কেমন হয়েছিল। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি আর একটু নেড়ে দেব। নাড়ার উদ্দেশ্যে যেন তলে যেন লেগে না যায়। দিয়ে আবার সমান করে দিয়ে একদম সব চেপে একদম দমে 10 মিনিট মতো রেখে দেব। তাহলে যতটুকু গায়ে পানি আছে এটা একদম টেনে যাবে আর একদম একটা ঝরঝরে পারফেক্ট খিচুড়ি হবে, একদম লো আছে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আমি 10 মিনিট পর ফিরে আসছি। দেখো কত ঝরঝরে হয়েছে আমার খিচুড়ি, একদম পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।